তবে হ্যাঁ, আমরা জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলি। কেন জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলা ইসলামে ফরজ। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা, হক উলামাদের পেহচান। হক উলামারা কখনো জালিম শাসকদের সঙ্গে বন্ধুত্ব করে না, সর্বসময় জালিম শাসকদের সঙ্গে লড়াই থাকবে। এবং এটা নবীদের সুন্নাত। যত নবী এসেছে, মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, যত নবী এসেছে সমস্ত নবীরা সময়ে জালিম শাসকদের সঙ্গে লড়াই করেছে। বলেন উলামারা, ইতিহাস, কোরআন বলছে। তা আমরাও জাত্তার বিরোধী করি না। যারা মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে যেসব জালিম শাসক আছে তাদের বিরুদ্ধে আমরাও কথা বলি, এই মাহফিল থেকে বলি। কেন এটা ইসলাম, এটা ইসলামের কাজ। এটা অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটা হলো ইসলামের কাজ। আপনারা যদি এসেছেন এ কথা শুনতে দিন ইসলামের, তাহলে বসুন, আর নাই হই 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 করুন। খোদার ঘর যখন চলে যাচ্ছে মনে রেখে দিও মুসলমান, তোমাদের নাম নিশানা আল্লাহর পক্ষ থেকেও মিটানো হবে, জালিমরাও মিটাবে, কেউ তোমাদের পাশে নাই। অতএব এখনো সময় আছে, পরিবর্তন হও। আর বিশেষ করে এইসব এলাকা, আমি ওই ঘরেই বলছিলাম, এসব এলাকা ভিআইপি এলাকা, এসব এলাকার জায়গার দাম প্রচুর। এসব এলাকাকে বেশি টার্গেট। মুসলমানদের উচ্ছেদ করে দাও, বড় বড় কোম্পানিকে দিয়ে দাও। তিল তিল করে 20, 25, 30 বছর ধরে বানালে, 50 বছর ধরে বানালে সব একবার করে নেবে, উচ্ছেদ করে দেবে, বড় বড় কোম্পানিকে দিয়ে দেবে। তারা বড় বড় শপিং মল করবে, থাকার জায়গা করবে, ঘরে বিবি থাকবে, অন্যদের নিয়ে টাইম পাস করার জন্য ঘুরতে আসবে, এইসব তৈরি করা হবে। শুনছেন তো নাকি? তোমাকে যে পড়তে হবে আরো কোন খাদের ধারে, জমি জায়গা, ছেলে পুলেদের নিজের জীবনের স্বপ্ন, দাদর কবর, দাদির কবর, নানার কবরের উপরে ড্যান্স বার হয়েছে, ছেড়ে দিয়ে চলে যেতে হবে। শুনছেন তো? আমি লড়াই করা ছেলে, আমি পেটের জন্য জলসা করতে এসিনি। আল্লাহ পেট চালাচ্ছেন, ঘরে দরবারে বসে থাকলেই আল্লাহ পেট চালিয়ে দেবে, না বসলেও চালিয়ে দেবে। রেজেকের মালিক আল্লাহ। তোমাদেরকে ভালোবাসি। কেন? তোমরা আমার নবীর উম্মাত, উম্মাতি। তোমাদেরকে ভালোবাসি কেন? তোমরা আমার পীর জবানার মুজাদ্দেদের মুরিদের ঘরের ছেলে, ব্যাস এই সম্পর্ক তোমাদের সাথে। এজন্য তোমাদেরকে ভালোবাসি। এই ভালোবাসায় তোমাদেরকে বুঝাতে এসেছি। আমার উপরে বিশ্বাস হয় যে আমি তোমাদের বন্ধু না দুশমন? কোনটা? কারা বিশ্বাস করেন আমি তোমাদের বন্ধু? একটু হাত তুলে সাক্ষী দাও। বিশ্বাস করো তো? তাহলে তো বন্ধু সাথ দিতে হবে, কথা শুনতে হবে। হই হই করলে হবে না। ওই যে চট বিচ্ছে দিচ্ছে, বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা। এ তো আবার আলো বন্ধ গেলে দেখতে পাচ্ছে না বলছে। কি যন্ত্রণা! এই এতদিন জলসা করছে, কমিটির এখনো বুদ্ধি হয়নি। দূরে দুটো থাম পুঁতে বা বাঁশ পুঁতে ওখান থেকে হ্যালোজিনটা মারতে হয়। যা পোকা আলোর কাছে থাকে ওদের মাথায় পড়তো, আমার কিছু হতো না। কিন্তু আমি তো অসুবিধে, আমি গাল হা করে কথা বলবো, আর পোকা যদি ফটকট ঢুকে পারে তো বিপদ হয়ে যাবে। আহা, এই জায়গায় একটা ছোট্ট কথা বলছি। আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পোকা মাছি বসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী তাহলে কি বুঝতে পারছো? সেই নবীকে প্যার করো, মহব্বত করো। আলো জ্বালাও নয়, হবে না বলছো? কি করবো বলে? ওইটা জ্বলবে না, ওই কোণেরটা একসাথে করে বসে আছে। আচ্ছা ঠিক আছে, জ্বালাচ্ছে, রেডি করছো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কত দুঃখের সাথে বলছি আমার ওই ভাইগুলোকে দেখে, কেন যে এরা বসতে চায় না। আল্লাহ চট বিচচ্ছে, আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, কিন্তু বসবে না। অথচ বসলে গুনাহ মাফ হয়। গুনাহ তো সবার আছে। কি যে আল্লাহ পাক জানে কি ভেদ আছে এর মধ্যে, কি যে সমস্যা বসলে আল্লাহই জানে। হ্যাঁ,
অথচ এখানে এমনও ছেলে বসেছে যারা হয়তো চটি পায়নি, খড়েই বসে গেছে। হ্যাঁ, সব কপালের ব্যাপার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটু জবান খুলে খুলে পড়েন আমার ভাই, পড়েন পড়েন পড়েন। সব আপনরাই বিশ্বাসঘাতক করছে, আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ আপন নেই ভাই। দরুদ পড়েন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। দরুদ পড়েন, আল্লাহ গুনাহ মাফ করবে। দরুদ পড়েন, নবীর শাফাআত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এসেছো দুনিয়ায়, তো হাজারো ভুল ভ্রান্তি আমাদের হয়েছে, হচ্ছে। একটা ভালো জায়গায় যখন এসেছো একটু মহব্বতে পড়ো, আল্লাহ এর যা যা আমাদেরকে গুনাহ মাফ করবে, নেকি দান করবে। আসেন সকলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला
पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मुआब्बा पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जबान खुले खुले, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আসেন আমরা সকলে জবান খুলে উচ্চ আওয়াজে প্রথমে শুকরিয়া করি। এজন্যে এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যা ধর্ম তার কাছে, যার বিশ্বাস ভালোবাসা তার কাছে, এটা নিয়ে পক্ষে বিপক্ষে কোনো কথা নাই। তবে আল্লাহর কাছে শুকরিয়া, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন, তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আব্বা জানেরা, আরো শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনকে গাইড বুক হিসাবে এবং দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উম্মাত উম্মতি করেছেন। তাই আমরা সকলে খুশি হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি নয়? জোরে বলুন, খুশি না খুশি নয়? মনে রাখবেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সে তার ধর্ম খেলে গর্বিত। সে তার ধর্ম কি করে প্রজেক্ট হবে, ধর্ম কি করে বিস্তার হবে, ধর্ম কি করে প্রমোট করা যাবে, এই নিয়ে তারা আপ্রাণ চেষ্টা করছে। খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম নিয়ে খুশি, ইহুদিরা ইহুদিদের ধর্ম নিয়ে খুশি, হিন্দু ভাইরা তারা তাদের নিয়ে, আদিবাসী দলিত যে যার নিয়ে বড় গর্বিত, বড় খুশি, বড় আনন্দিত। এ আমার যুব সমাজ,
এ উম্মতে মুহাম্মাদি, আমরা সেই ধর্ম পেয়েছি যে ধর্ম মহান স্রষ্টা বলছে আমার কাছে মনোনীত পছন্দনীয়। আমরা কি ইসলাম পেয়ে খুশি নয়? হাত তুলে সাক্ষী দেন কারা খুশি, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আজ আমাদেরকে আমাদের ধর্ম নিয়ে গর্ব করা দরকার আছে না নাই? আমাদের স্টাইল, আমাদের উঠা বসা, আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা, আমাদের সংসার জীবন, আমাদের সমাজ জীবন, আমাদের পরিবার জীবন, আমাদের অর্থনীতি জীবন, আমাদের রাজনীতির জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের পরিবার নীতির জীবন, আমাদের মানববন্ধন জীবন অন্য কাউকে ফলো করার প্রয়োজন নাই। আমাদের একটাই মডেল, যিনি হলেন দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে ফলো করা দরকার আছে না নাই? আরে খেয়াল করো আমার নবীকে, যার ইশারায় চাঁদ দুটুকরো হয়, যার ইশারায় ডুবা হওয়া সূর্য ফিরে আসে। হ্যাঁ, পৃথিবীতে কই আইসি মা কি লাল। তাহলে সেই নবীর উম্মত হয়ে আমাদের তো গর্ব করা দরকার, ফখর করা দরকার, নিজের ধর্মের জন্য নিজেকে শুকরিয়া আদায় করা দরকার, নিজের উঠা বসা চাল চলন কালচার ইসলামের মধ্যে করা দরকার। আমি কারো বিরুদ্ধে বলবো না, কারো নিয়ে আলোচনা সমালোচনাও করব না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা গর্বিত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। আমরা গর্বিত, তামাম কায়নাতের স্রষ্টা বলছেন ইসলাম আমার মনোনীত। আমরা গর্বিত যে কোরআনের পিছনে আমেরিকা লেগেছে, ফ্রান্স লেগেছে, ব্রিটেন লেগেছে, জার্মান লেগেছে, হিন্দুস্তানের বর্তমান জালিম শাসকরাও লেগেছে। আলহামদুলিল্লাহ, এরপরও কোরআনকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। কোরআন যুগে যুগে সত্য ছিল, সত্য আছে, সত্য থাকবে। সেই কোরআন আমাদের গাইড বুক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এটা আমাদের গর্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে যুব সমাজ, ঘাবড়ে যেও না, আল্লাহ আছে। শুধু লোকাল রোড ছেড়ে দাও, মেন রোডটা ধরো, তোমার রাস্তাটা ধরে নাও। শুধু কি আমেনা লালের নকশা কদম, ব্যাস। আরে যুগে যুগে হাজারো জালিম এসেছে তোমার আমার ইসলামকে মিটাতে। যুগে যুগে হাজারো জালিম এসেছে কোরআনকে অপমান করতে। যুগে যুগে হাজারো সন্ত্রাস এসেছে আমেনা লালের চরিত্রে আঘাত দিতে। ইতিহাসের পাতা বলছে সব জাহান্নামের কুকুরদের আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আমার আমেনা লালের পক্ষে। আজও কোটি কোটি মানুষ ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যুব সমাজ, যতটুকু ঝড় ঝাপটা আজ আমাদের উপরে আসছে এর জন্য দোষী আমরা। যতটুকু আমার মসজিদে আঘাত হচ্ছে এর জন্য দোষী আমরা। যতটুকু মসজিদে মাদ্রাসায় আঘাত হচ্ছে এর জন্য দোষী আমরা। কেন? আমাদেরকে এই দুনিয়া নেশাতে ঘুমিয়ে রেখেছে। এ দুনিয়া জানে এদেরকে যদি নেশায় আসক্ত না করা যায়, এদেরকে যদি ঘুমিয়ে না রাখা যায়, এদেরকে গান যাত্রা ফিনান্স ফাংশন দুনিয়ার মধ্যে জড়িয়ে না রাখা যায়, তাহলে এরা যদি জেগে থাকে আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। কেন? এরা উম্মতে মুহাম্মাদি, এরা আমেনা লালের গোলাম। এদের মধ্যে হাজারো ভুল থাকতে পারে, কিন্তু এদের সিনাতে একটা পাওয়ার আছে যাকে বলা হয় ঈমান। এই ঈমানের কাছে আমেরিকাও কাঁপছে, এই ঈমানের কাছে আজকে ফ্রান্সও কাঁপছে, এই ঈমানের কাছে পুরো পৃথিবীর আজও জালিমরা কাঁপছে। কেন? তারা বদর দেখেছে, উহুদ দেখেছে, খন্দক দেখেছে, খাইবার দেখেছে, তারা সুলতানে বাগদাদ গৌস পাককে দেখেছে, তারা আমার হিন্দুস্তানের বাদশাহ মঈনুদ্দিন আজমিরিকেও দেখেছে। যে এক মঈনুদ্দিন আজও 800 বছর ধরে চলে যাবার পর আজও রাজত্ব চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় রাজত্ব
রাজত্ব চালাচ্ছে। হিন্দুস্তানের কোন প্রেসিডেন্ট এমন হয়নি যাকে গরিবের নওয়াজের কাছে নজরানা চাদর পাঠাতে হয় না। গর্ব করো যুবক, নিজেকে চেনো। তোমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে জানো? তুমি খায়রুল উম্মাহ, তুমি শ্রেষ্ঠ উম্মাহ, তুমি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য খলিফা হয়ে এসেছো জমিনে। তুমি এর তার পিছনে চামচাগিরি করার জন্য দুনিয়ায় এসুনি। তুমি এর তার পিছনে ঘোরার জন্য দুনিয়ায় এসুনি। এর তার চটি চাচার জন্য দুনিয়ায় এসুনি। তুমি এসেছো এই জমিনে গরিবকে খানা খাওয়াবে। তুমি এসেছো এই জমিনের ইনসাফ দেওয়ার জন্য। তুমি এসেছো এই জমিনে নারীদের অধিকার দেওয়ার জন্য। তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে এতিমদের পাশে দাঁড়াবার জন্য। তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে নেশামুক্ত সমাজ গড়ার জন্য। তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে এই সমাজের বিধবার মর্যাদা দেওয়ার জন্য। আবার এই ভালো কাজগুলো করার পর আবার তুমি নিজে খোদার ঘরে গিয়ে রুকু সেজদা দিয়ে প্রমাণ করে দেবে, মালিক আমি তো আপনারই দাস, আমি তো আপনারই দাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তো তোমাকে আমাকে বানিয়েছে। আজ দুনিয়ার লোভ লালসায় পড়ে তুমি আমি এমন লোকেদের পাল্লায় পড়ে গেলাম। আজ চোখের সামনে তোমার আমার ঘরের বোন রেপ হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে তোমার আমার মা বেউজ্জতি হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে তোমার আমার মসজিদগুলো ভাঙা হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হয় বলা হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে মুসলিম যুবকদের ঘরে মব লিঞ্চিং করে পিটিয়ে মারা হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে তোমার আমার কোরআনকে মিটে যাওয়ার কথা বলা হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে তোমার আল্লাহর শানে গুস্তাখি করা হয়, তুমি আমি হেসে বেড়াই। এ যুবক, তোমাকে দুনিয়া গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে তোমার আল্লাহ থেকে সরিয়েছে, তোমার রসুলের থেকে সরিয়ে। খেয়াল করে দেখো তোমাকে এই দুনিয়া কোথায় নামিয়েছে। আজ থেকে 100 বছর আগে তোমাদের কাছে আমেরিকা, ব্রিটেনের মহানায়করা এসে দাঁড়িয়ে থাকতো সালাউদ্দিন আইবি, আব্দুল হামিদের সাথে দেখা করবে বলে। আজ তোমার আমার দশা কোথায় দেখো। রাস্তার কুকুর মারা গেলে বিচার হয়, মুসলমানকে মেরে দিলে বড় পদ দেওয়া হয়। কথা কি বুঝছেন না বোঝেন? এর জন্য দোষী কারা? তুমি আমি নিজেরাই। কেন? তোমার আমার রাস্তা ছিল ডান দিকে, তোমার আমার রাস্তা ছিল সিরাতুল মুস্তাকিমের দিকে, তোমার আমার রাস্তা ছিল আমিনার কদমের দিকে, তোমার আমার রাস্তা ছিল সবুজ গম্বুজওয়ালার দিকে। তোমার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো তোমাদের কাছে সেই নেতার সঙ্গে জুড়তে এসেছি। আব্বাস কোন নেতা নয়, আব্বাস তো তোমার নেতার কর্মচারী, আব্বাস তো তোমার নেতার গোলাম, আব্বাস তো তোমার নেতার খাদেম। আমিনার লালের সঙ্গে তোমাদেরকে জুড়ার জন্য আব্বাস তো এসেছে বুঝাতে, তোমাদের নেতা তো একজন যিনি মরা মানুষের গায়ে হাত বুলালে আল্লাহ যার হাতের বরকতে জিন্দা করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এই দুনিয়া থেকে জিবরাইলের সাথে বোরাক নিয়ে তামাম কায়নাতের স্রষ্টাকে, বলো তামাম কায়নাতের স্রষ্টাকে, আওয়াজ দে যুবক, জমিনের মালিককে। যুবকের গলায় শুনতে চাইছে আসমানের মালিককে, আমার তোমার স্রষ্টাকে। এই ভারত সহ পৃথিবীর মালিককে। এই জমিন পানির উপরে যিনি ভাসিয়ে রেখেছেন তিনি কে? এই পৃথিবীকে একদিন ধ্বংস যিনি করবেন তিনি কে? সেই আল্লাহর সঙ্গে তোমার আমার নেতা ডাইরেক্ট গিয়ে দেখা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নেতা ছেড়ে দিয়ে কাদের পিছনে ঘুরছো যুবক? তোমাকে খেলনা দিয়ে অরিজিনাল জিনিস তোমায় ভুলিয়ে দিচ্ছে, তুমি বুঝতে পারছো না। তোমাকে তারা কিভাবে তাদের নেশার মধ্যে জড়িয়ে তোমার অস্তিত্বকে মিটিয়ে দিবার তারা চেষ্টা করছে, তুমি বুঝতে পারছো না। যুবক, একবার জাগো, জাগো, একটু মন দিয়ে কথাগুলো শোনো। তোমাদের এই ভাই তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে। কেন?
তুমি যাকে রসুল বলে মেনেছো আমিও তাকে রসুল বলে মেনেছি। তোমার জন্য আজও মদিনাওয়ালা কাঁদছে, সেই উম্মত তুমি, তাই তোমায় বাঁচাবার চেষ্টায় ওয়াজ করতে এসেছি।